তো আমি এটা দেখার জন্যেই অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, 3-4 দিন ধরে, যে লাওসের গ্রাম কীরকম হয়। ঠিক আছে, এই দেখো এই দাদুটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, যেন আমাদের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে কত রকম যে চাষবাস করতে আসতো বয়স্ক লোকরা, আর এরকম সুরপি আমাদের, ঠিক আছে, কাছেই গ্রামের সুরপি। তো আপনারা দেখছেন আমি একদম ভেন্টেনিয়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে আপনার লাওসের মেন সিটি রেলওয়ে স্টেশন। তো আমি আবার চায়না ভিসা সেন্টারে এসেছি আজকে। কালকে যে ড্যামি টিকিট বানিয়েছিলাম, ওই ড্যামি টিকিটের ওরা সঠিক করে পাঠিয়েছে, নাম টাম ঠিক সব করে। তো সেই ভরসাতে আমি আবার জমা দিয়েছি। ওরা বলছে তোমার নাম সব কিছু এয়ারলাইন্সে শো করছে। তো আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। ভিসা আজকে জমা হলো না, অনেক কষ্ট করেছি। লাস্ট পর্যন্ত অনলাইন ভিসা মোবাইলে বসে বসে ফিল আপ করেছি। ফার্স্ট ভিসা অ্যাপ্লিকেশান যখন ফিল আপ করলাম। তো শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? এখন আমি আছি ভেন্টেনিয়া সিটিতে। আজকে প্রায় আমার 4-5 দিন হয়ে গেল। আমি এই সিটিতে 4-5 দিন থাকার কথা নয়, কারণ হচ্ছে আমার চায়না ভিসার জন্য আমি এখানে আছি। তো চায়না ভিসা কোনো রকমে প্রসেস হচ্ছে না। ওরা বারবার শুধু কনফার্মেশান চাইছে, এয়ার টিকিট চাইছে। তো আমি কালকে রাত্রে ড্যামি টিকিট বানিয়েছিলাম। তো ড্যামি টিকিট কোনো কাজের আসবে না, কারণ ওই ড্যামি টিকিটের মধ্যে কোনো রকম আমার নাম নেই, কোনো রকমের টিকিট নাম্বার নেই, পিএনআর নাম্বার নেই। ওই টিকিট আমি অ্যাম্বাসিতে দিলে ওরা আমার রিজেক্ট করে দিবে, বাই চান্স ব্লকও করে দিতে পারে, চায়না কখনো আর ঢুকতেই পারবো না। তো সেই ভয়ে প্রায় আমার 1200 টাকা লস গেছে damyticket.com। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো, কখনও অ্যাম্বাসিতে, চায়না অ্যাম্বাসি, ইউএস অ্যাম্বাসি, কানাডা অ্যাম্বাসিতে ড্যামি টিকিট কখনও দেবে না, কারণ ড্যামি টিকিট দিলেই ধরা পড়ে যাবে। তো আমি সেই ভয়ে আজকে দিলাম না, ঠিক আছে। তো আমি এখন রেলওয়ে স্টেশনে যাচ্ছি। রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন টিকিট কাটবো, রিটার্ন টিকিট। দেখছি কতক্ষণের মধ্যে যেতে পারি। বাট এখানে কোনো রকম বাস বা কোনো কিছু অ্যাভেলেবেল নেই, সব তোমার প্রাইভেট গাড়ি, আর নাইলে তোমার হচ্ছে ট্যাক্সি বুকিং করতে হবে। তো দেখি কতক্ষণের মধ্যে পাই, তারপর তোমাদেরকে আপডেট করছি। চলো। তো আমি লাস্ট পর্যন্ত এই টুকটুক গাড়ি আমাকে ধরতে হলো, খরচা বেশি হয়ে গেল। প্রায় 200 টাকা নেবে 14 কিলোমিটার যাওয়ার জন্য, রেল স্টেশনে যাওয়ার জন্য। এছাড়া এদিকে কোনো কিছু গাড়ি নেই। এর আগের গাড়িটা বলছিল 1,50,000, ইনি বলছিল 1 লাখ। আমি তাকে 50,000 করেছি। 50,000 মানে ইন্ডিয়ান রুপিতে 200 টাকা 15 কিলোমিটারের জন্য। চলো, এর কিছু করার নেই, কারণ এই সমস্ত রাস্তাতে বাস নেই, সার্ভিস নেই, কি করা যাবে। এখন যেতে তো হবে না। 5-10 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার হলে পায়ে চলে যেতে পারতাম। বাট যেহেতু 15 কিলোমিটার, সেই জন্যে পসিবলই না যে তোমার এতে যাওয়া, হেঁটে যাওয়া। তো চলো এখন একদম রেল স্টেশনে যাই, গিয়ে তোমাদের সাথে আলোচনা করবো কীভাবে কী হলো, কত কী হলো। ঠিক আছে, চলো। তো লাস্ট পর্যন্ত আমি আবার অন্য একটা গাড়ি ধরেছি। ওই গাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়েছে, বলছে আমি যাব না অত দূর, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ইন্নে কি 1 লাখ কি? আমি পাগল কি 1 লাখ কি? লাস্ট পর্যন্ত এই গাড়িতে, এই রোডে অনেক গাড়ি চলে, আমি জানি পেয়ে যাবো আরামসে। বলে আমি নেমে পড়েছি, নেমে ওকে 10,000 টাকা দিয়ে দিয়েছি। তাই এনার সাথে আমি 20,000 টাকা কথা হয়েছে, ইনি বলেছে যাব। দেখি কত দূর যাই, ভরসা নেই। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের প্রবলেম, তো বোঝা যায় না। তো দেখি কতক্ষণের কতটা নিয়ে যাই, তারপর আবার নামিয়ে দেয়। ঠিক আছে, চলো। এখন তো মেন রোডে আছি। এই এক সমস্যা এখানে, বিদেশে আসলে ট্রান্সলেশন করে বলতে বলতে তোমার সারাদিন কেটে যাবে। আর যেই দেশে তোমার হচ্ছে ভালো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই, তো আর বলতে হবে না একদম। এখানে যে যেরকম পারবে, টুরিস্ট হলে তো ওরা গোলা কেটে নেবে একদম। তো চলো, এখন রেল স্টেশনে মোটামুটি যেতে পারবো, আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপর তোমার সাথে কথা বলছি। আপনাদেরকে বললাম আমি ওই গাড়িতে উঠেছি, ফিরছে আমাকে নামিয়ে দিয়েছে, বলছে আমি যাবো না অত দূর, আমি এইদিকে যাব। আবার নামিয়ে দিয়েছে, আবার অন্য গাড়ি ধরতে হবে। হাউ মাচ? 7 কিলোমিটার, 7 কিলোমিটার ন পরে 1 লাখ টাকা। আমি এত দূর 10 কিলোমিটার চলে, 9 কিলোমিটার চলে এলাম 20,000 টাকা দিয়ে।
ও বলছে 1 লাখ টাকা দিয়ে ওর সাথে যাব। তো চলো আগে হেঁটে হেঁটে বেরিয়ে যাই, সামনের দিকে আমি লিফট পেয়ে যাব বাইকটাইকে। গো, নো প্রবলেম। এরা টুরিস্ট দেখলে দেখলে প্রচুর পরিমাণে এদের খাটতি বেড়ে যায়। 100,000 কিপ মানে 400 টাকা, 7 কিলোমিটারের জন্য 400 টাকা দিতে হবে। চলো, দরকার নাই, আগিয়ে যাই। তো আমি এটা দেখার জন্যেই অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, 3-4 দিন ধরে, যে লাওসের গ্রাম কীরকম হয়। ঠিক আছে, এই দেখো, এই দাদুটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, যেন আমাদের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে কত রকম যে চাষবাস করতে আসতো বয়স্ক লোকরা, আর এরকম সুরপি আমাদের, ঠিক আছে, কাছেই গ্রামের সুরপি। এই সমস্ত জিনিস এখন যেমন মনেই হয়নি যে এটা বিদেশে আছি, যেমন নিজস্ব গ্রামে আছি। এই দেখো, এই লাল সুরপি মাঠটি রাস্তা অল ওভার, যেখানে তোমার হচ্ছে লাওস সব জায়গায় পাবে, শুধুমাত্র মেন রোড আর সিটি ছাড়া কোথাও পিচ পাবে না। ঠিক আছে, তো লাওস এখনও পর্যন্ত খুবই গরিব কান্ট্রি। ঠিক আছে, তো ঠিক আছে, চলো ধীরে ধীরে ডেভেলপ করবে, বা ডেভেলপ করবে বলে মনে হয় না। যেখানে চায়না পাকার নিয়েছে, ঠিক আছে, সেখানে অন্য দেশকে উঠতে দেবে না, পুরোটা কন্ট্রোল করে চায়না। এখানে চায়না প্রায় তোমার হচ্ছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া আর হচ্ছে মায়ানমার, এই সমস্ত পুরো দেশগুলোকে পুরো চায়না ক্যাপচার করে রেখেছে, নিজের হাতে রেখেছে। মানে ওর কথা বিনা কোনো কিছু করাই যাবে না। তো এই তো একটা কুকুর, এখানকার সব সাইজ আছে প্রচণ্ড কুকুর। তো চলো আগে এগিয়ে যাই আস্তে আস্তে। তো আমি আবার মেন রাস্তাতে চলে এসেছি, একদম গ্রামের রাস্তার মতন। আপনারা দেখেছেন পেছনের রাস্তাটা, দেখো একদম গ্রামের রাস্তা। সেখান দিয়ে ভিতর দিয়ে প্রায় 3 কিলোমিটার হেঁটে মেন রোডে এসেছি। সামনে এটা মেন রোড, মেন রোড থেকে এখনও প্রায় 1 কিলোমিটার দেখাচ্ছে যেতে হবে। এই সমস্যা, এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা কিচ্ছু ভালো নেই, আর না হলে যদি প্রাইভেট করে আসো গলা কেটে নেবে। চলো, সামনে আর 1 কিলোমিটার আছে। একটা ছোটো একটা ধাবাতে এসেছি। এই ধাবাতে তো কিছুই সেরকম আমাদের খাবার নেই, বাঙালি খাবার বলো, ইন্ডিয়ান খাবার বলো, তো এদেরই খাবার খেতে হবে। ওই নুডলসের সাথে ভেজিটেবিল মিক্স, তার সাথে কি চিকেন মিক্সিং করে এরা দেবে, আর স্যুপ দেবে তাতে। তো তোমাদেরকে দেখাবো। ছোট্ট একটা রেস্টুরেন্টে এসেছি, ধাবা টাইপের, সামনেই মেন রোড এটা। আর আগে গিয়ে বাঁ দিকে তোমার হচ্ছে আমার রেল স্টেশন পড়বে। তো খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর রেল স্টেশনে যাব। ওখানে সারাদিন খোলা আছে, যখন ইচ্ছা পারে করা যাবে। চলো খেয়ে নিই। যে স্যুপ, এই স্যুপটা আমি হার জায়গায় খেয়েছি, থাইল্যান্ডে খেয়েছি, কম্বোডিয়াতে খেয়েছি, ভিয়েতনামে খেয়েছি। এটা দেখো, এই ধরনের স্যুপ এটা। আর এর সাথে এটা নুডলস, আর এটা চিকেন, আর এটা সবজি আছে কিছু। আর এখানে সবুজ সবজি দেয়, এটা বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে এটা হচ্ছে বিম সুটি আছে, এটা শাক আছে একটা, আর লেবু আছে, আর লঙ্কা আছে। তো এটা দিয়েই পেট ভরে যাবে। চলো, অনেকটাই দিয়েছে, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আপনারা দেখছেন আমি একদম ভেন্টেনিয়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে আপনার লাওসের মেন সিটি রেলওয়ে স্টেশন। এখান থেকে তুমি আপ টু চায়নাও যেতে পারবে, কুমিং পর্যন্ত, আর এদিকে ব্যাংককও যেতে পারবে। এই রেলওয়ে স্টেশনটা বানিয়েছে চায়না কোম্পানি, চায়না ইনভেস্ট করেছে, তার জন্যই এত ডেভেলপ দেখতে পাচ্ছ। তো আমি ভিতরে যাব আর গিয়ে দেখব তোমার টিকিটের কি দাম আছে, বা টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল কত দিনের মধ্যে সেটা। খুব বড় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। চলো, তো আমি আবার চায়না ভিসা সেন্টারে এসেছি আজকে। কালকে যে ড্যামি টিকিট বানিয়েছিলাম, ওই ড্যামি টিকিটের ওরা সঠিক করে পাঠিয়েছে, নাম টাম ঠিক সব করে। তো সেই ভরসাতে আমি আবার জমা দিয়েছি। ওরা বলছে তোমার নাম সব কিছু এয়ারলাইন্সে শো করছে, কনফার্ম বলেছে। সেই জন্যে আমি
জমা দিতে এসেছি। এরপর কি হবে জানি না, যতটা হবে সব কিছু ভাগ্যের উপরে। আমি এয়ার টিকিট ট্রেন টিকিট ইস্যু করতে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, কারণ ওখানে ওয়ান ওয়ে টিকিট দিচ্ছে। লাওস থেকে তুমি কুম্বিন যেতে পারবে বা চায়না যেতে পারবে, আর আসার টিকিটটা ওখান থেকে কাটতে হবে। আর আমার টিকিট কাটার উদ্দেশ্য হচ্ছে ভিসা নেওয়া। তো এখানে ওয়ান ওয়ে টিকিট দিলে তো আমাকে এখানে ভিসা দেবে না ওরা, আমাকে 2 ওয়ে টিকিট লাগবে। তো কালকে যে ড্যামি টিকিট বানিয়েছিলাম, প্রথমে তো ভেবেছিলাম দেবো না জমা, কারণ ড্যামি টিকিটের প্রবলেম হচ্ছে, কোনো নাম নেই, কিচ্ছু নেই, প্লেন একটা টিকিট দিয়ে দিয়েছে। তো আজকে দেখি রিটিকিট করে পাঠিয়েছিল আবার রাত্রে। তো ওরাদের সাথে কথা বলেছি, ওরা বলছে হ্যাঁ ঠিক আছে জমা দাও। তো সামনে লাইন পড়ে গেছে, আমি এখন রাখছি, ওখানে জমা দিতে হবে। চলো, তো আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। ভিসা আজকে জমা হলো না, অনেক কষ্ট করেছি। লাস্ট পর্যন্ত অনলাইন ভিসা মোবাইলে বসে বসে ফিল আপ করেছি। ফার্স্ট ভিসা অ্যাপ্লিকেশান যখন ফিল আপ করলাম, ওটা ভুল করে নিউ দিল্লি ভিসা সেন্টারে হয়ে গিয়েছিল। আবার দেখাতে গিয়ে ভাগ্যিস প্রিন্ট আউট করিনি, নাহলে আমার খরচা হয়ে যেত। তো এইখানের ম্যাম যে দেখেছিল, সে বললো তুমি নিউ দিল্লিতে অ্যাপ্লিকেশান করে দিয়ে, তোমাকে লাওসে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখেন কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি লাগানো আছে। আর মাত্র 2 দিন বাকি ক্রিসমাস, পরশু দিন ক্রিসমাস। তার জন্য লাওস কত সুন্দর মেনটেন করে প্রত্যেকটা সেলিব্রেট, নিউ ইয়ার বলো, ক্রিসমাস বলো। আর লাওস এই এখন এই পজিশানে দেখে মনে হচ্ছে না যেন এটা লাওস, এটা মনে হচ্ছে যে অন্য জায়গায় কোনো এক সিটিতে এসেছি। কারণ ওই সিটি থেকে বেরিয়ে গেলে লাওসের বদনাম হয়ে যায়। লাওস এতটাই পরিমাণে গরিব কান্ট্রি বলে আর বোঝা যাবে না। এখানে এতটা পরিমাণে জিনিসের দাম বেশি, সব চায়না থেকে তোমার